শোনেন, আমার ফুপু আগামী ডিসেম্বরের 7 তারিখে দেশে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে সবাই তা জানতে পেরেছেন। আমি সাবধান করে দিচ্ছি, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না, সবগুলি বিচার তো হবেই। হায় আল্লাহ, এ কি শুনলাম? শেখ হাসিনা নাকি ডিসেম্বরের ভিতরে দেশে ফিরতেছেন। যে ভিডিওটা নেট দুনিয়ায় তোলপাড় করে চলতেছে, এই বিষয়টা শেখ হাসিনার নিজের মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানাবো। সে ডিসেম্বরে কিভাবে আসবে এবং কাদের মাধ্যমে দেশে ফিরবে এবং দেশে এসে কাদেরকে সাহায্য করবে এবং কত তারিখে আসতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখলে আপনি বুঝতে পারবেন। তো কল রেকর্ডটি শুনুন, নতুন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। তো চলুন সম্পূর্ণ কল রেকর্ডটি শুনে এবং কল রেকর্ডটি শোনার পরে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। এর আগে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলুন আগে কল রেকর্ডটি শুনে তারপরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আমি সাবধান করে দিচ্ছি, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না, সবগুলি বিচার তো হবেই হবে। আর তাদের বব সন্ত্রাস করেছে, ওরও জবাব দেওয়া হবে। আর যত ঘর বাড়ি যা কিছু পুড়িয়েছে, ভেঙেছে, ই করেছে, ইনশাআল্লাহ এদের ব্যাপক সম্পত্তি হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ইউনিভার্সিটি চালা চামুন্ডারা, ওই সব টাকা এই সমস্ত কম্পানসেশন হিসেবে দিয়ে দেবো সবাইকে। আল্লাহ যেন সেই দিনটা দেয়, শুধু সেই দোয়া করেন। আমি আছি আপনাদের সাথে, দেশের মানুষের সাথে। আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য সেই মেজর জেনারেল জিয়া, পুলিশ অফিসার, পুলিশের আইজিপি মামুন থেকে শুরু করে জনে জনে লোকদেরকে সাজা দিচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে। আর সাক্ষী দেওয়া তো লাগে না, আবু সাইদের বাবাই তো সাক্ষী দিয়ে গেছে। আমি তো আবু সাইদকে হত্যা করি নাই, হত্যা করিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা। এই জন্যই তো তার বাবাকে সাক্ষী দেওয়ার জন্য যতই শিখিয়ে পড়ে আনে, সে কি বলেছে, আবু সাইদের মাথায় গুলি লেগেছে। আর সারা দুনিয়া দেখেছে আবু সাইদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে। তার ডেড বডিতে, যদি পুরো ডেড বডিতে লক্ষ্য করবেন, দেখবেন সে রাবার বুলেটে সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে আছে, কিন্তু কোনো মেটাল বুলেট কিন্তু সেখানে নাই। কাজে পুলিশ তো এ ধরনের অস্ত্র ব্যবহার করেনি, কারণ পুলিশে তার ঢিল মেরেছে, সেই ঢিল মাথায় লেগে তার মাথা কেটেছে, কিন্তু তার বাবা সাক্ষী দিয়ে বলে দিয়েছে। এখন ইউনূস কি বলবে? তার সাজানো নাটক মামলার নিজের সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, আর নিজের দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের উপর, আর আওয়ামী লীগকে একের পর এক অত্যাচার, নির্যাতন। যাই হোক দর্শক বলে শেখ হাসিনা সম্পূর্ণ কল রেকর্ডে শুনতে পারলেন। এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন এবং কল রেকর্ডের ভিতরে যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো কি আপনার যুক্তি ধরে কিনা বা আপনি এই কথাগুলোকে সমর্থন করে কিনা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই নিউজটা সকলে জানতে পারে যে শেখ হাসিনা ডিসেম্বরের ভিতরেই যে দেশে আসতেছে। যাই হোক, তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।